গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে সকাল সকাল কিন্তু ওয়েদারটা খুবই ভালো, কারণ আজকে ঝড় আসারও কথা রয়েছে, তাই তাড়াতাড়ি করে বেডটা মেপে নিলাম। তারপরে ভাবলাম আজকে সকালবেলা একটু ফ্রুটস খাবো, আর ওয়াটারমেলনের থেকে বেটার ব্রেকফাস্ট অপশন কিন্তু হতে পারে না, কারণ এর মধ্যে থাকে 92% ওয়াটার, যেটা আমাকে সারাদিন ধরে একটা হাইড্রেটেড রাখবে। তার সঙ্গে এটার মধ্যে ভাইটামিন এ থাকে, সি থাকে। তো বুঝতেই পারছো সকালটা কিন্তু কিক স্টার্ট হয়েছে আমার। আজকে যেহেতু সকালবেলা আমি ব্রেকফাস্টে ফ্রুটস খেয়েছি, তার ঠিক 1 ঘন্টা বাদে আমি এখন খাচ্ছি গ্রিন টি, কারণ গ্রিন টির মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। তাছাড়াও এর মধ্যে থাকে ক্যাটেকিন, যেটা আমাদের যে সেলগুলো ড্যামেজ হয়ে গেছে না, সেটার এগেনস্টে ফাইট করতে হেল্প করে বেসিক্যালি। তাছাড়াও তোমরা তো জানোই আমাদের মেটাবলিজমকে বুস্ট করতে সাহায্য করে, আমাদের যাদের কোলেস্ট্রলের প্রবলেম আছে সেটাও কিন্তু লো করে দেয়। সো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ বুঝতেই পারছো আজকে ঝড় আসার সম্ভাবনা রয়েছে, তো সমস্ত কাজগুলো তাড়াতাড়ি আজকে করে ফেলবো। তো এখন আমি মিড মর্নিং স্ন্যাকে কিনেছি দুধের মধ্যে মিউসলি, আর তার সঙ্গে একটুখানি ওটস দিয়ে খাবো, কারণ বুঝতেই পারছো 11টা সাড়ে 11টা নাগাদ খিদে পেয়ে গেছে। আর যখনই আমাদের খিদে পায় হাতের সামনে যা থাকে মনে হয় খেয়ে নি, তো সেই টাইমটাই কিন্তু আমাদের সব থেকে বুঝে শুনে কিছু খাওয়া উচিত। আর এখন আমি একটু হেভি খেয়ে নিচ্ছি, কারণ আমার লাঞ্চ করতে করতে 2টো বেজে যায়, আর এখন বাজে 11টা, তো এতক্ষণ তো নিশ্চয়ই আমি খালি পেটে থাকবো না। তো আমি আজকে মিউসলি আর ওটস দুটোকে না একসঙ্গে খাচ্ছি, কারণ দুটোর মধ্যেই প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আর ইদানিং আমার যে পরিমাণ খাটনি হচ্ছে, আমার শরীরকে ফিট রাখতে হলে ফাইবার কিন্তু খুবই দরকার খাওয়া। তোমাদের মধ্যে কিছু জন আমাকে কমেন্ট করে বলেছো, দিদি মিউসলিতে তো সুগার থাকে, তুমি কেন মিউসলি খাচ্ছ? তুমি যখন চাইছো একটা হেলদি লাইফ লিড করতে, মিউসলিটা তুমি তোমার ওয়েট লস জার্নিতে না রাখলেও পারো। বাট আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, মিউসলি আমি যেটা পারচেস করেছি সেটাতে কিন্তু নো অ্যাডেড সুগার অলরেডি মেনশন ছিল। সো তোমরাও সেটা দেখেই নেবে। আমরা যখন কোনো কিছু কিনি, আমি কিন্তু সবার আগে ইনগ্রিডিয়েন্ট লিস্টটা চেক করে তারপরেই কিনি, ঠিক আছে? আর তার মধ্যে এটা আরো একটা বেটার অপশন আমাদের ব্রেকফাস্টের জন্য, এই কারণেই কারণ এটার মধ্যে খুবই কম পরিমাণ ক্যালোরিজ থাকে, যেটা আমাদের হেলথের জন্য খুবই বেনিফিশিয়াল। আমার সারাদিনে যে ক্যালোরি কাউন্টটা করি না আমি, সেটাকে মেনটেন করতে সাহায্য করে বেসিক্যালি। এবং আমি মিউসলি আর ওটস এই দুটো একসঙ্গে এই কারণেই খাচ্ছি, কারণ ওটস এর মধ্যে থাকে কার্বোহাইড্রেট আর মিউসলির মধ্যে থাকে সাস্টেইনড এনার্জি। সুতরাং এটা কিন্তু আমার ব্লাড সুগার লেভেলের যে স্পাইকটা সেটাকে হতে দেবে না। তোমাদের অনেকেরই মনে হতে পারে, দিদি তুমি তো নিউট্রিশনের স্টুডেন্ট নও, তো তুমি কি করে এত কিছু জানো? অ্যান্ড ইটস কোয়াইট অবভিয়াস তোমাদের এই ভাবনাটা আসা। বাট মেন রিজনটা কি বলতো, 2021 যবে থেকে আমি ভেবেছি যে আমি ওয়েট লস করবো, তবে থেকে আমি না প্রচুর রিসার্চ করি, প্রচুর বই পড়ি এ সমস্ত সম্পর্কে, যাতে জানতে পারি। কারণ আমি যখন তোমাদেরকে কোনো একটা ইনফরমেশন প্রোভাইড করছি, আমার সবার আগে কিছু জানাটা কিন্তু খুবই দরকার। আমি কখনো তো ভুল ইনফরমেশন দিতে পারি না তোমাদেরকে, কারণ তোমরা আমার ভিডিও দেখছো, তোমরা আমাকে ফলো করছো। সো ইন দ্যাট কেস আমি কিন্তু তোমাদেরকে কোথাও না কোথাও ইনফ্লুয়েন্স করছি বলেই তোমরা সেটাকে ফলো করছো। সো সেই ইনফ্লুয়েন্সটা যাতে ব্যাড ইনফ্লুয়েন্স না হয়, তাই সবসময় আমি রিসার্চ ওয়ার্ক করে তারপরে তোমাদের সঙ্গে কোনো একটা ভিডিওতে কোনো একটা ইনফরমেশন শেয়ার করি, তার আগে কিন্তু করি না। সুতরাং আমার মনে হয় নিজের জানাটা সবার আগে খুবই দরকার। তো আজকে যেহেতু ঝড় হবে, তার জন্য আমি আগে থেকে আমার গাছগুলোকে সরিয়ে রাখলাম, নইলে আগের বারে যে 2টো গাছ আমার নষ্ট হয়েছে সেখানে আমার এত কষ্ট হয়েছিল, সেই কষ্টটা আমি এখনো ভুলে উঠতে পারিনি। তো আমি চাইনি সেই কষ্টটা আবার হোক, তার জন্য আগে থেকে গাছপালা সব সরিয়ে দিয়েছি। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। কিভাবে আমি কম তেলে চিকেন রান্না করি তোমাদের দেখিয়ে দিই। প্রথমেই আমি তেলটা গরম হয়ে এসে এর মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি দেবো সাদা জিরে, ঠিক আছে? মানে আমি দিচ্ছি না, মা দিচ্ছে, কারণ আমি ক্যামেরাটা ধরে রয়েছি। আর আমি যতটা তেল দিয়েছি সেটুকুর মধ্যে কিন্তু পুরো রান্নাটা আমাদের হয়ে যাবে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ আর লঙ্কাটা অ্যাড করে দেবো। আর আগে থেকে আমি চিকেনটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, ঠিক আছে? তো এবার এর মধ্যে আমি অ্যাড করলাম নুন। তারপরে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে কিছুক্ষণ নাড়িয়ে নেব। তারপরে আমি এর মধ্যে অ্যাড করব আলু, যেটা আমি অলরেডি ভেজে রেখেছি। তো এবার আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আদা রসুন আর টমেটো দিয়ে। তো এটাকে ভালোভাবে অ্যাড করার পরে কিছুক্ষণ একটু নাড়িয়ে তারপরে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি সেটা জাস্ট এর মধ্যে ঢেলে দেবো। তো চলো এটা হতে থাকুক, ততক্ষণ আমি তোমাদের কালকের ভিডিও থেকে কিছু কমেন্ট পড়ে নিই। প্রথম কমেন্ট করেছে বাদল তরাই 6481, প্লিজ হেয়ার ফল রুটিন হোমমেড প্লিজ। আমি কালকে তোমাদের সঙ্গে যে হেয়ার মাস্কটা শেয়ার করেছি সেটা কিন্তু হোমমেডই ছিল, আর ওটা কিন্তু ম্যাজিকের মতন কাজ করেছে আমার চুলে। তোমরা সেটা ব্যবহার করে দেখতে পারো, ঠিক আছে? তো এবার ম্যারিনেট করা চিকেনটাকে আমি অ্যাড করে দেবো। তারপরে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিই, তারপরে আমাদের রান্না কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো চলো নেক্সট কমেন্টটা পড়ে নিই। পরের কমেন্টটা করেছে পলি সরকার, লিখেছে হ্যালো দিদি, তুমি কাঠের চিরুনিটা কোথা থেকে কিনেছো প্লিজ প্লিজ বলো। আমি কাঠের চিরুনি আমার অ্যাকচুয়ালি 2টো রয়েছে, একটা আমি সবসময় ক্যারি করি আমার ব্যাগে থাকে, আর আরেকটা আমার বাড়িতে থাকে।
দুটোই কিন্তু আমি হস্তশিল্প মেলা দিয়ে কিনেছিলাম 80 টাকা দিয়ে, আই গেস। ঠিক আছে, তো পরের কমেন্টে করেছে পিয়ালি সামন্ত 1962। দিদি ভাই ফেস রোলারটার হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিংক দেবে প্লিজ? হ্যাঁ ঠিক আছে, আমি শেয়ার করে দেবো। ওকে, তো এখন কিন্তু বাইরে অলরেডি বৃষ্টি নামে নামে এরকম অবস্থা। তো তার মাঝখানে আমার চিকেনটা কষানো হয়ে গেছে, এবার এটাকে টেস্ট করার পালা। আমি আর মা দুজন মিলে আজকে চিকেনটা বানিয়েছি, আর তোমরা আমার মুখের এক্সপ্রেশনটা দেখেই বুঝতে পারছো আজকে চিকেনটা কিন্তু দারুণ হয়েছে। আমি তাই মাকে ভাবলাম কমপ্লিমেন্টটা দিয়েই দিই, কারণ মা পাশে দাঁড়িয়েই ছিল। আর অন্যদিন আমি মাকে বলি মা তুমি কি করে বানাও, সবাই আমাকে জিজ্ঞাসা করে। তো মা আজকে বললো আজকে তোকেও শিখিয়ে দেবো, তো মা আমাকে হাতে ধরে শিখিয়ে দিয়েছে চিকেনের রেসিপিটা। সো নেক্সট কমেন্ট করেছে ইটস প্রিয়সী, লিখেছে আচ্ছা মিউসলিটা র মিল্কে ইউজ করো নাকি বয়েলড মিল্কে ইউজ করো, প্লিজ বলো। অবভিয়াসলি বয়েলড মিল্ক, র মিল্কে কখনো খাবে না, কখনোই না, সবসময় কিন্তু মিল্ক বয়েল করেই খাবে। ঠিক আছে, তো পরের কমেন্টটা করেছে দক্ষিণা দত্তা, লিখেছে হাই দিদি আমি প্রতিদিন মিউসলি খাই, লাভ ইউ সো মাচ। তোমরা অনেকে আমায় কমেন্ট করো দিদি কিভাবে আমি বেলি ফ্যাট কমাবো একটু বলো, তাই আজকে ভাবলাম তোমাদের সঙ্গে এমন কিছু এক্সারসাইজ শেয়ার করি যেটাতে তোমাদের হাতের চর্বিও কমবে, তার সঙ্গে তোমাদের পেটের চর্বিও কমবে। সো এই এক্সারসাইজ গুলো তোমরা ফলো করতে পারো। আর প্ল্যাঙ্ক এমন একটা এক্সারসাইজ যেটা কিন্তু আমাদের ফুল বডি ফ্যাট কে রিডিউস করে। প্ল্যাঙ্কটা একদম লাস্টে করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আমি কালকের ভিডিও থেকে আরো কিছু কমেন্ট পড়ে নিই। ফুডিজ ফল 9630 লিখেছে তোমার ভ্লগ আমি অলওয়েজ ফলো করি, কিপ ইট আপ, অনেক আগে যাবে তুমি। আর স্কিন কেয়ার যোগাতে সূর্য নমস্কার দেখিও অ্যান্ড মেডিটেশন, তুমি ভীষণ ডেডিকেটেড পার্সন, কিপ ইট আপ। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য লাভলি কমপ্লিমেন্ট। অ্যাকচুয়ালি আমি সূর্য নমস্কার কিভাবে করে জানি পুরোটা, বাট আমি কখনো করিনি আমার লাইফে। তো আমি একবার চেষ্টা করব, যখন ঠিকঠাক হয়ে যাবে তারপরে আমি ভিডিওতে সেটা শেয়ার করবো। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি না জেনে কখনো তো কোনো ইনফরমেশন শেয়ার করতে পারি না। সো নেক্সট কমেন্ট করেছে ঋষাশী ব্যানার্জি 1474, লিখেছে ইনফরমেশন গুলো খুব হেল্পফুল, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এই কমেন্ট গুলো যখন আমি পড়ি আমি লিটারালি ফিল করি যে আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না সেটা তোমাদের অ্যাটলিস্ট কোনো কাজে লাগছে। যদি তোমাদের কোনো কাজেই না লাগে বা তোমরা যদি এটাকে দেখে কোনো হেল্পই না পাও, তাহলে তো আমার ভিডিওটা বানানোর কোনো উদ্দেশ্যই রইল না, তাই না? আর অনেকেরই জানো তো স্ট্রেস রিলিফের অনেক নিজস্ব ওয়ে থাকে। কেউ বই পড়ে, কেউ ছবি আঁকে, কেউ গান শোনে, আবার কেউ নাচে। তেমনি আমার স্ট্রেস রিলিফের একটা ওষুধ হিসেবে বলতে পারো যোগা বা মেডিটেশনকে আমি কাজে লাগাই। আর এটা সাইন্টিফিক্যালি প্রুভেনও যে তুমি যখন যোগা করবে তোমার কিন্তু অনেকটা রিল্যাক্সেশন পাবে, তোমার স্ট্রেস রিলিফ হবে। তাছাড়াও আমরা অনেক বেশি মাইন্ডফুলনেস হয়ে যাব। আমাদের অনেক সময় থাকে যে আমরা অন্যের কথা শোনার ধৈর্য পর্যন্ত থাকে না, আমরা এতটা স্ট্রেসড থাকি। তো সেদিক থেকেও কিন্তু এটা অনেকটা আমাদের বডিকে অ্যান্ড আমাদের মাইন্ডকে স্ট্রেস থেকে রিলিফ করবে। তাছাড়াও অনেকের শারীরিক অনেক সমস্যা থাকে, অনেক ক্রনিক পেন থাকে, ব্যাক পেন থাকে বা কারোর আর্থারাইটিস থাকে, সেই সমস্ত প্রবলেমের থেকেও কিন্তু এই পেনগুলোর থেকেও কিন্তু এই যোগা বা মেডিটেশন বা হোম ওয়ার্কআউট আমাদের অনেকটা বেশি সাহায্য করতে পারে। তাছাড়াও অনেকের দেখবে সমস্যা থাকে, শ্বাস নিতে অনেকের সমস্যা হয়, ব্রিদিং এর সমস্যা হয়, তারা কিন্তু যোগা করতে পারো। কারণ অনেক সময় আমি দেখেছি অনেক ডক্টররাও বলেন যে যোগা করলে ব্রিদিং এর প্রবলেম ঠিক হয়ে যায়। তাছাড়া তো হার্টের প্রবলেম যাদের রয়েছে, যেমন আমার মাকে ডক্টর বলেইছে একটু যোগা করার জন্য, তার জন্য আমার মা প্রত্যেকদিন চেষ্টা করে 10 থেকে 15 মিনিট যোগা করার। তো এখন আমি চলে এসেছি ছাদে, এখান থেকে আমি পুদিনা পাতা নিয়ে নেব, কারণ আজকে আমি বানাবো ডিটক্স ওয়াটার। তোমরা সবাই জানো পুদিনা পাতা বা মিন্ট লিফ কিন্তু ডিটক্স ওয়াটারের জন্য একটা ম্যাজিক্যাল ইনগ্রেডিয়েন্ট হিসেবে কাজ করে। এখন যেহেতু বর্ষাকাল প্রায় চলেই এসেছে, এই সময় কিন্তু আমাদের শরীর অনেকটা ডিহাইড্রেটেড হয়ে যায়, কারণ হিউমিডিটি অনেক চেঞ্জ হয় হঠাৎ করে। কিছুদিন আগে এতটা গরম ছিল, এখন এতটা ঠান্ডা পড়ে গেছে। তো এই কারণে এনভায়রনমেন্টাল কিছু ইমব্যালেন্সের কারণেও কিন্তু আমাদের প্রচুর হেলথ ইস্যুস হতে পারে। তো সেটা যাতে না হয়, সেটাকে আটকানোর জন্য আমাদের বডিকে হাইড্রেটেড রাখার জন্য কিন্তু ডিটক্স ওয়াটার খাওয়া খুবই দরকার। তার জন্য আমি কি নিয়েছি, একটা লেবু, তার সঙ্গে একটা শসা আর মিন্ট লিভস, বেশি কিছু কিন্তু আমি নিই। প্রশ্নটা তো এলো না যে কেন কিউকাম্বার আর লেমন নিলে, কারণ কিউকাম্বার আর লেমনে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের ডাইজেশনে অনেক বেশি হেল্প করে। সুতরাং যাদের ব্লোটিং এর প্রবলেম রয়েছে বা ইনডাইজেশনের প্রবলেম রয়েছে, তাদের কিন্তু ডিটক্স ওয়াটার খাওয়ার ফলে সমস্যাটা একটু হলেও কমবে। তাছাড়াও আমাদের মেটাবলিজমকে ইনক্রিজ করতে সাহায্য করে লেমন। ঠিক আছে, জিঞ্জারও তোমরা এর মধ্যে অ্যাড করতে পারো, এটা কিন্তু আমাদের ওয়েট ম্যানেজমেন্টেও অনেক বেশি সাহায্য করে। আর জানো তো কিছুদিন আগে আমি অ্যামাজন ইউজ করতে করতে দেখলাম সেখানে ডিটক্স ওয়াটার তৈরি করার কিছু ইনগ্রিডিয়েন্টও বেরিয়ে গেছে, যেটা দিয়ে তোমরা ইজিলি, যেমন গ্রিন টি বানাই আমরা, সেরকমই ডিটক্স ওয়াটারও বানাতে পারবো। তো কত কিছু বেরোচ্ছে বলো। আমি তো বাড়িতেই বানানোটা বেশি প্রেফার করি, এত টাকা আমি কেন খরচা করবো বেকার।
তাও যদি তোমরা চাও অ্যামাজনের ওই প্রোডাক্টের লিঙ্ক অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, বাট আমার মনে হয় এই সমস্ত প্রোডাক্টগুলো, সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো আমাদের বাড়িতেই থাকে, সুতরাং কেন আমি বাইরে থেকে অর্ডার করবো, তাই না? আর ডিটক্স ওয়াটার কিন্তু আমাদের শরীর থেকে যে টক্সিনস গুলো থাকে সেগুলোকে বার করতে সাহায্য করে, যার ফলে আমাদের শরীর অনেক বেশি হাইড্রেটেড হয়ে যায় এবং আমাদের শরীরে অনেক বেশি অ্যান্টি অক্সিডেন্ট ইনটেক করার ক্ষমতা বেড়ে যায়, ঠিক আছে? এবং এটা কিন্তু কোনো ক্যালোরি নেই, লো এন ক্যালোরি, যার ফলে আমাদের ক্যালোরি কাউন্ট করতে খুব একটা প্রবলেম হবে না। এবং এটার মধ্যে চেষ্টা করবে কখনো কোনো সুগার বা কোনো সুইটনার ইউজ না করতে। আমি সবসময় বারণ করি ন্যাচারালটা ন্যাচারাল রাখতে দেওয়াই বেটার। এটার যেই গুণাগুণটা সেটা যাতে নষ্ট না হয় সেটার দিকে লক্ষ্য কিন্তু আমাদেরকেই রাখতে হবে। সো এখন বাজে বিকেল 5টা, আমার আরো একটা টিউশন পড়ানো ছিল, তো আমি তার জন্য বসে পড়েছি। আর তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমরা যদি আমার আগের দিনের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম দাদা আমার জন্য একটা সুগার ফ্রি কেক বানিয়েছে, সেটার রেসিপি তোমরা যদি চাও গ্যাসেও বানাতে পারি, বা তোমাদের যদি চাও আমি মাইক্রোওভেনেও বানাতে পারি, সেই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অনলি ইফ তোমরা আমার কাছে বলো, যে না আবদার করো যে না দিদি প্লিজ তুমি শেয়ার করো রেসিপিটা, তাহলেই শেয়ার করবো, ঠিক আছে? তো এই কেকটা দাদা আমার জন্য বানিয়েছে গ্যাসে, ওভেনে। তো এটা খেতে যে কতটা ভালো সেটা তোমাদেরকে বলে দেওয়ার আর অবকাশ রাখে না। আজকে যেহেতু আমি পোস্ট ব্রেকফাস্ট মিল একটা খেয়েছিলাম ওটস, তার জন্য আমার খিদে পাচ্ছিল না, তো আজকে ভাবলাম একটু বেলা করেই লাঞ্চটা করে, যাতে আমাকে আর সন্ধ্যেবেলা কিছু খেতে না হয়। তো এটা হচ্ছে আমার চিকেন, যেটা আমি কিছুক্ষণ আগে প্রিপেয়ার করেছি। কেমন লাগছে অবশ্যই বলো। আর তার সঙ্গে দেখতেই পাচ্ছ এখন বাইরে কিন্তু চাপুর চুপুর বৃষ্টি পড়ছে, ভালো একটা ওয়েদার, আইপিএল এর খেলা দেখবো সন্ধ্যেবেলা। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের ওয়েট লস রিলেটেড কোনো রকম কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। ফাইনালি এবারের আইপিএল জিতে গেছে কেকেআর, আই এম ভেরি মাচ হ্যাপি ফর দ্যাট। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকের ব্লগে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাতে ক্লিক করে দিও। আজকের মতন আসি, টাটা।